শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের সকলের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠলাম সকাল 5টায়। উঠেই বিছনার থেকে নেমে ঠাকুর প্রণাম করে ঝাঁটা হাতে নিয়ে শুরু করে দিলাম সংসার যুদ্ধ। তো এদিকে দেখো, বাসি কাজ যা ছিল সকালের সমস্ত সেরে তারপর ঝটপট করে একটুখানি চাউমিন বানিয়ে নিলাম। বানিয়ে টিফিন করার পর দেখো লেগে পড়েছি আমি এদিকে ঘর ঝাড়তে। তো এই ব্লগটা কিন্তু আজকের নয় বন্ধুরা, ব্লগটা করেছিলাম আমি রবিবারে। এডিট করার সময় পাইনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কী করব বলো, প্রচুর কাজ সংসারে। আর এই কিছু দিন থেকে আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, তার জন্য একদমই আমি ভিডিও এডিট করতে পারছি না সময় মতো করে, আর ব্লগ দিতেও পারছি না। অনেক দিন থেকে আমি কিন্তু ব্লগ দিচ্ছি না, প্রায় 1 মাস হয়ে গেল একদমই ব্লগ দিতে পারছি না। আগে সব রোজ দিন ব্লগ দিতাম, এখন এইভাবেই আমার ব্লগ দেওয়াটা বন্ধ হয়ে গেল আস্তে আস্তে। তো যাই হোক, দেখো এদিকে এসে আমি লেগে পড়লাম ঘর ঝাড়তে। আর এত নোংরা হয়েছে বন্ধুরা, কি বলবো, প্রচুর পরিমাণে নোংরা হয়েছে ঘর। ওই যে রাস্তার পাশে ঘর থাকলে যা হয়, সারা দিন গাড়ি চলে, তো এইসব ধুলোবালি যাবে কোথায়? সব এসে ঘরে ঢুকে আর জিনিসপত্রে বসে যায়। এত নোংরা হয় কি আর বলবো। তো এইভাবেই পরিষ্কার করতে হয় আমার। বেশি আগের মতো পারি না পরিষ্কার করে রাখতে। আগে একটা সময় ছিল খুব টিপটপভাবে ঘর গুছিয়ে রাখতাম, একটুখানি নোংরা হয়ে গেলে একদমই সহ্য করতে পারতাম না। আর এখন একটা সময় হয়েছে, নোংরা হয়েছে দেখেও কিচ্ছু করতে পারি না। তো মোটামুটি একটা পরিষ্কার রাখার চেষ্টা করি। কি আর করব, শরীরের যদি চলে না তাহলে তো কিচ্ছুই করার নেই, তাই না বলো? এই যে হাত দিয়ে দিয়ে আমি ঘরটা ঝাড়ছি, আমি বিকাল হতে হতেই একদম হাতে হাত নিয়ে আর কিচ্ছু করতে পারবো না। কেন কিচ্ছু করতে পারবো না? হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হয়ে যাবে। আর এই যে ডাস্ট অ্যালার্জির প্রবলেম, একটুখানি ঝাড়া মোছা করলে শুরু হয়ে যায় আমার কাশি, কাশির থেকে হয়ে যায় শ্বাসকষ্ট। তবুও চেষ্টা করি মোটামুটি একটু থাকার মতো করে তো পরিষ্কার করে রাখতে হয় ঘর দরজা। তাই আর কি, যতটুকু পারি ততটুকু পরিষ্কার করি, সেরকম আর পারি না আগের মতো। তো যাই হোক, দেখো সামনের রুমটা আজকে পরিষ্কার করলাম, ঝাড়লাম। ভিতরের রুমটা কালকে সোমবার, কালকে পরিষ্কার করব। মঙ্গলবারে একটুখানি বিপদনাশিনী পুজো দেব, তাই ঘর দরজা একটু পরিষ্কার করছি। তো এইদিকে দেখো, উপরটা তো ঝেড়ে নিলাম। মেন কাজ তো হলো নিচ পরিষ্কার করা। উপর দিক তো ঝেড়ে ফেলে দিয়েছি, ঝটপট হয়ে গেছে। এবার যে নিচটা পরিষ্কার করতে ভীষণ কষ্ট হবে। তো আমি দেখো এদিকে টেবিলটা সামনে টেনে নিয়ে আসলাম, আর দীপের বই খাতা ক্লাস 9-এর ওইগুলি সব এই জায়গাটায় রেখে দিই আমি চেয়ারটার উপরে। তো রাখারও জায়গা নেই, কিছু নেই একটা যে বইগুলি রাখবো, তো এখানেই রাখি। প্রচুর পরিমাণে নোংরা হয়েছে, দেখে দেখে না আজকে কিছুদিন থেকে মানে সহ্য আর হচ্ছিল না, মনে হচ্ছিল কখন আমি পরিষ্কার করব। তো অম্বাগুচি গেল, তারপর আবার রথযাত্রা গেল, এই করে করে আর ধরলাম না পরিষ্কার করতে। তো আজকে ভাবলাম আজকে রবিবার আছে, আজকেই পরিষ্কার করব, করে যে ভাবনা সেই কাজ লেগে পড়েছি। তো দেখো এইদিকে সব জিনিসপত্র টেনে টেনে সামনে এনে তারপর ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর টেবিলটা আজকে একটুখানি পরিষ্কার করব। আর সোফা, পালং, তারপরে যে জানলার গ্লাসগুলো সব কাপড় দিয়ে জল নিয়ে মুছে মুছে সব পরিষ্কার করব। এই কাজগুলি হলো সবচেয়ে কঠিন। উপর দিকে তো দেখো ঝটপট করে ঝেড়ে ফেলে দিলাম, এবার আসল কষ্ট। যাই হোক,
তো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এতটুকুই বলার আছে। মনে করো তোমরা তো আমার পরিবার, তো তোমাদের কাছে আমি এইটুকু আবদার করলাম। তো যাই হোক, দেখো লেগে পড়েছি, আর এইদিকে ঝেড়ে ঝেড়ে তারপর বের করে নিয়ে আসলাম সবগুলি নোংরা। এবার আমি এই যে দরজা, জানলা, শোকেস, টেবিল সব কিছু কাপড়ের নিয়ে জল নিয়ে সব মুছে পরিষ্কার করব। করে আবার সব জিনিসপত্র জায়গা মতো রেখে দেব। তারপর জলের বোতল এগুলি সব মাজবো আজকে, মেজে জল ভরে ভরে তারপর এনে রাখবো। এই দেখো চেয়ারটাকে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে চেয়ারটা আবার জায়গা মতো রেখে দেব। দিয়ে সবগুলো বই ভালো করে ঝেড়ে ঝেড়ে তারপর আবার নিয়ে জায়গাতে রাখবো। এতটা নোংরা পড়েছে কি বলবো, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব নোংরা হয়েছে। 1 মাস পর পর ঘর ভালো করে ঝাড়তে হয়। সপ্তাহে একদিন ঝাড়তে পারলে খুবই ভালো হতো, কিন্তু সেই দিন আর নয়, এখন আর পারি না। মানে নিজে দেখেও একদম চোখ বন্ধ করে নিয়েছি, দেখেও দেখি না করে থাকি। কি করব বলো? যতদিন শরীর চলে ততদিন সব কিছুই ঠিক থাকে, কাজকর্ম সব কিছু করতেও ভালো লাগে। আর যদি শরীর ভালো না থাকে, যখন বেমারে ঘর করে নেই শরীরে, তখন আর কোনো কিচ্ছু করার মতো শক্তি থাকে না। এত গাদা গাদা ঔষধ খাচ্ছি বন্ধুরা, কিন্তু কোনো মতেই শরীরটা আমার ঠিক হচ্ছে না। দিন তো দিন অসুস্থ হয়ে পড়ছি, একটার পর একটা সারতে পারে না, আরেকটা হয়ে যায়। কি আর করব বলো? কিছু তো করার নেই, সব কিছু খারাপ ভালো সময় সব কিছু নিয়েই চলতে হয়। প্রথম যখন অসুস্থ হয়ে পড়েছিলাম অনেক চিন্তা করতাম, এখন আর এসব চিন্তা করি না। এখন ভাবি সব ভগবানের ইচ্ছা, ভগবান যা চাইবেন তাই হবে। এইসব আমার ভাগ্যে আছে, এসব চিন্তা করে লাভ নেই। যতদিন আমি চলতে পারি চলবো, আর না চলতে পারলে তো কিছু করার নেই, যা ভাগ্যে থাকবে সেটাই হবে। এখন আর এত চিন্তা ভাবনা করি না, ঔষধ খাই, বাস চলতে থাকি। যতক্ষণ ভালো লাগে কাজ করি, যখন ভালো লাগে না শুয়ে থাকি। কি করব? কিন্তু আমার শরীর দেখলে কেউ বিশ্বাস করবে না যে আমি এতটাই অসুস্থ। বছরের মধ্যে বন্ধুরা 3 বার আমার যেতে হয় চেন্নাই। তো এবার বলবে তোমরা, তোমাকে দেখে তো মনে হয় না। হ্যাঁ, দেখে সত্যিই মনে হয় না। কাউকে বাইরের থেকে দেখে বোঝা যায় না তার ভিতরে কি আছে। যার বেমার সেই বুঝে, যার প্রবলেম সেই বুঝে। আমার যা শরীরের জ্বালাটা আমিই বুঝি। কী করবো বলো? এইসব নিয়েও আমার সংসার তো ছাড়তে পারবো না, সংসারটা তো আমার চালাতে হবে। এই জোর জবরদস্তি চালাতে হয়, আর চলছি গতিকে ভালো আছি, নয়তো আরও অসুস্থ হয়ে পড়তাম। যাই হোক, দেখো ঘর দরজা পরিষ্কার করে মোচা টোচা সব সেরে তারপর আমি এদিকে চলে এসেছি বাসনগুলি মাজতে। অনেকটাই টাইম লেগেছে বন্ধুরা পুরো ঘরটা গোছাতে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ঘরটা কতটা যে পরিষ্কার হয়েছে আজকে যদি আমি দুপুরে আলু সিদ্ধ ভাত দিয়েও খাই, তাও অনেকটা তৃপ্তি করে খাবো, যেহেতু ঘরটা পরিষ্কার হয়েছে। নোংরার মধ্যে থাকতে একদমই ভালো লাগে না, সবাই চায় ঘর দরজা একটু পরিষ্কার করে রাখতে, তাই না বলো? এই দেখো বোতল টোতল সব ধুয়ে জল এনে রাখলাম, 2:30 বাজে, ঘর মোছা সব শেষ। তারপর এসে আমি এই দেখো রান্না করছি। আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, স্নান করতে গিয়ে আরও 1 বালতি কাপড় ধুয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে।